তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো তোমাদের ভূগোল বিষয় মডেল সেট 5। এই মডেল সেট 5-এর অর্থাৎ তোমাদের 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা 1 থেকে 4 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে কি আছে, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশান এ, জলে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো। সঠিক উত্তর হবে ব্যারোমিটার, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি। সঠিক উত্তর হবে অপশান বি, উষ্ণ আর্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, কালো মাটির অপর নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, রেগুর মৃত্তিকা বা রেগুর মাটি। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর কি আছে, সমুদ্র উপকূলে লবণাক্ত জলাভূমিতে জন্মায়। সঠিক উত্তর হবে অপশান এ, ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের, সাধারণ শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা উড়ে আসে তা হলো। সঠিক উত্তর হবে অপশান এ, পরিযায়ী পাখি। চলো তার পরবর্তী প্রশ্নগুলো দেখব, তার উত্তরগুলো তোমাদের দেখাবো। চলো এরপরে দেখব 2 দাগে কি বলেছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, আন্টার্কটিকা শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হবে উত্তরের বিপরীত। উত্তরের বিপরীত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। তাহলে তোমাদের এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, হিমালয় পার্বত্য অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? এটা উত্তর লিখব পাইন, বার্চ। হ্যাঁ, পাইন, বার্চ। পরবর্তী দেখো, থর মরুভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থানে। রাজস্থানে। চলো তারপরে দেখো 3 দাগের প্রশ্ন কি আছে, 3 দাগে আছে, কম বেশি 30টি শব্দের মধ্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে কি আছে, বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়? অথবা দিয়ে আছে ঘনীভবন কাকে বলে? চলো বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটা আগে দেখাই। দেখে নাও, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। হাইগ্রোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। তাহলে উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও, ঘনীভবন কাকে বলে? উত্তরটা দেখো, জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরে উঠে যায়। ওপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকা জলীয় বাষ্প শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পলিমাটির বৈশিষ্ট্য 1 নম্বর আছে, নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে পলিমাটি সৃষ্টি হয়। 2 নম্বর আছে, পলিমাটি খুব উর্বর। 3 নম্বর আছে, ভারতের নবীন পলিমাটি খাদার ও প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত। 4 হচ্ছে, খাদার মাটি উর্বর এবং ভাঙর মাটি অপেক্ষাকৃত অনুর্বর। পরবর্তী প্রশ্ন দেখো, মাটির সংরক্ষণের দুটি উপায় লেখো। দেখে নাও, মৃত্তিকা সংরক্ষণের উপায় সুন্দর করে দেওয়া আছে উত্তরগুলি। দেখে নাও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, যাদের বই আছে সহায়িকা বই তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর কম বেশি 50টি শব্দের মধ্যে উত্তর দাও। দেখে নাও কি আছে। 1 নম্বরে, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট যে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখো পয়েন্ট দিয়ে লিখবে। মোট 8টি পয়েন্ট আছে, তোমরা মোটামুটি 6টি পয়েন্ট দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, আন্টার্কটিকার জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি। 1 নম্বর পয়েন্ট আছে উষ্ণতা। দেখে নাও 2 নম্বর পয়েন্ট আছে শুষ্ক বাতাস ও তুষারঝড়। 3 নম্বর আছে ঋতু বৈচিত্র্যহীনতা। 4 নম্বর পয়েন্ট আছে বৃষ্টিপাত ও তুষারপাত। 5 নম্বর পয়েন্ট আছে আলোকময় রাত। সুন্দর করে দেখো দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের, সমুদ্র ধারের আবহাওয়া আরামদায়ক কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে তোমাদের। অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, আর চিত্রটাও দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। মোট 6টি। তোমরা এখান থেকে ভালো করে বাড়িতে পড়বে, সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও মৌসুমী বায়ু কাকে বলে সেটাও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করেছে। চলো দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 1 নম্বর মডেল সেটে 1 নম্বর মডেল সেটে 5-এর অথবা প্রশ্নের উত্তরটা দেখানো আছে। তোমরা সেখান থেকে একটু দেখে নিও। 1 নম্বর মডেল সেটে উত্তরটি দেখানো আছে। একদম শেষ প্রশ্ন 1 নম্বরের মডেল সেটে একদম শেষ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা উত্তরটি লিখবে, কারণটা দেখে নাও। এখানে দেখো অনুরূপ প্রশ্নটি দেওয়া আছে, বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে তার সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে উত্তরটি তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। সম্পূর্ণ উত্তর লিখতে হবে এই পর্যন্ত। চলো তাহলে এই 5 নম্বর মডেল সেটের সমস্ত বড় প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।